সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে পবিত্র আশুরার রাত। পবিত্র এই আশুরার রাত মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি রাত। পবিত্র এই আশুরার রাতে অথবা দিনে যখনই সময় পাবেন, চারটি জিকির বেশি বেশি পাঠ করুন। এই চারটি জিকির কোনোভাবে ছাড়বেন না। বিশেষ করে এই চারটি জিকিরের একটি বিশেষ আমল যদি এই রাতে করতে পারেন অথবা আশুরার দিনে করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই জিকিরের আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। সারা বছর অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি একটার পরে একটা লেগেই থাকে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অভাব মুক্ত এবং ঋণ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তা পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। এই আমল সম্পর্কে মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এইভাবে বলেন যে, আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, কিন্তু আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা নফল ইবাদত করতে করতে এক পর্যায়ে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকির সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে স্মরণ করে থাকি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে থাকি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করার মাধ্যমে, দুঃখ কষ্ট পেরেশানি দূর করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সালাত সমাপ্তি হয়ে যাবে, সালাত শেষ হওয়ার পরে তোমরা দুনিয়ার পথে প্রান্তে তথা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ো আমি আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধানের জন্য, এবং আমি আল্লাহকে স্মরণ করিতে থাকো যদি তোমরা সফল হতে চাও। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট আমলটি যদি ধরে রাখতে পারেন, আপনার চাইতে সৌভাগ্যবান এবং আপনার চাইতে সুখী মানুষ এই পৃথিবীর আর কেউ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জিকিরের আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, এমন কোনো চিকিৎসা
চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সালেহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনাদেরকে জিকিরগুলো বলে দিব, অতঃপর বিশেষ আমলের সঠিক নিয়মটি বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা যারা এই আমলটি করবেন জিকিরের সাথে সাথে জিকিরের ফজিলতগুলো ভালোভাবে শুনবেন। কেননা আপনি যদি জিকিরের ফজিলত না জেনে এই আমলটি করেন তাহলে আপনি সওয়াব পাবেন, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবেন, কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে যেই সকল ধনভাণ্ডার দান করার ওয়াদা করেছেন তা কিন্তু আপনি পাবেন না। এই জন্য দুনিয়ার সকল ধনভাণ্ডার যদি পেতে চান তাহলে জিকিরের সাথে জিকিরের ফজিলতগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনি উত্তম রূপে ওযু করবেন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নবীজির শিখানো একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। এই ইস্তেগফারটি যদি পাঠ করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। শুনলে অবাক হয়ে যাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মোচন করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে, কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বারাকা দান করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত সন্তান দান করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফার পাঠের উসিলা করে আপনাকে কাল হাশরের ময়দানে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। এমনকি জান্নাতি নহর থেকে এক ধরনের শরবত পান করাবেন, যে শরবত একবার পান করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই শরবত আল্লাহ তাআলা আপনাকে পান করাবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত দুরূদটি পাঠ করিতে পারে মহান আল্লাহ তাআলা তাকে গুপ্তধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি পাঠ করিতে না পারেন কোনো সমস্যা নেই, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে সর্বপ্রথম একটি ছোট্ট জিকির পাঠ করিবেন। এই জিকিরের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, একজন বড় ব্যবসায়ী তিনি তার ব্যবসার কাজের উদ্দেশ্যে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন। তো ওই শহরে যাওয়ার পথে মাঝখানে একটি নির্জন এলাকা পড়ে যায়। ওই নির্জন এলাকার মধ্যে একটি ডাকাত ব্যবসায়ী ব্যক্তিকে ধরে ফেলল। ব্যবসায়িক ব্যক্তি তখন ডাকাতকে বলল, হে ডাকাত, তুমি আমার সকল সম্পদ নিয়ে যাও, টাকা পয়সা ধন সম্পদ আমার কাছে যা কিছু আছে তুমি সব কিছু নিয়ে যাও, এর বিনিময়ে আমাকে জান ভিক্ষা দাও তথা আমাকে জানে মেরো না, আমার জানটা বাঁচিয়ে রাখো। তখন ওই ডাকাত ব্যক্তি বলল যে আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে তো এই সম্পদ অটোমেটিকলি আমার হয়ে যাবে, এই সম্পদ তো আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আর যদি তোমাকে বাঁচিয়ে রাখি তুমি পরবর্তীতে কোনো ঝামেলা করতে পারো, অতএব আমি তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না, তোমাকে মেরে ফেলবো, তোমার সম্পদগুলো আমি নিয়ে যাব। তখন ব্যবসায়িক ব্যক্তি অপারগ হয়ে কোনো উপায় না পেয়ে ওই ডাকাতকে বলল, হে ডাকাত,
যেহেতু তুমি আমাকে মেরেই ফেলবে, একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। তখন ব্যবসায়িক ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে এই ছোট্ট জিকিরটি মাত্র 3 বার পাঠ করেছিলেন, যেই জিকিরের কথা আপনাদেরকে এখন বলবো। সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরটি 3 বার পাঠ করার সাথে সাথে সশস্ত্র বাহিনীর একজন বাহিনী চলে আসলো, এসে ওই ডাকাতকে ধরে ফেললো এবং ডাকাতকে শাস্তি দিল এবং ব্যবসায়িক ব্যক্তিকে মুক্তি করে দিল। সুবহানাল্লাহ। ব্যবসায়িক ব্যক্তি তখন ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তিকে জিজ্ঞেস করলো, হে ভাই, কে তুমি? এমন সময় কঠিন বিপদের মধ্যে কিভাবে সন্ধান পেলে আমাকে সাহায্য করার জন্য চলে আসলে? তখন ওই সশস্ত্র বাহিনীর ব্যক্তি বলছে, আমি আর কেউ নই, আমি হলাম 4র্থ আসমানের একজন বিশেষ ফেরেশতা। তুমি যখন 2 রাকাত নামাজ পড়ে প্রথমবার এই জিকিরটি পাঠ করলে, সাথে সাথে আমি দেখতে পারলাম 4র্থ আসমানের সমস্ত দরজাগুলো হেলতে দুলতে আছে, দরজাগুলো কাঁপতে শুরু করে দিয়েছে। তুমি যখন 2য়বার এই জিকিরটি পাঠ করলে, আমি দেখতে পারলাম 4র্থ আসমানের ফেরেশতাদের মাঝে শোরগোল তৈরি হয়ে গিয়েছে। তুমি যখন 3য়বার এই জিকিরটি পাঠ করলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আদেশ চলে আসলো, হুকুম চলে আসলো যে তোমাকে রক্ষা করতে হবে। এই জন্য আমি তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজত করার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই মহামূল্যবান বিশেষ জিকিরটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই জিকিরটি আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি পছন্দনীয় যে মাত্র 3 বার পাঠ করার কারণেই আল্লাহ তাআলা 4র্থ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ওই ব্যবসায়িক ব্যক্তিকে হেফাজত করেছিলেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাক, আপনার মনের আশা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাক, আপনি যদি চান আপনার দোয়ার মাধ্যমে আরশে কাঁপুনি উঠে যাক, তাহলে অবশ্যই এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই জিকিরটি কমপক্ষে 100 বার পাঠ করিবেন। জিকিরটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ জিকির পাঠ করিবেন। এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো যদি নেকি দিয়ে পূর্ণ করা হয়, তাহলে যেই পরিমাণ নেকি হবে, যেই বান্দা একবার এই জিকিরটি পাঠ করে, তার আমল নামায় আল্লাহ তাআলা ঠিক ওই সম পরিমাণ নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই জিকিরটি একবার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছটি এত বড় হয় যে এই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। কত বড়ই না হবে ওই গাছটি। আর এই গাছটি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় এই জিকিরটি অবশ্যই 100 বার পাঠ করিবেন। জিকিরটি হলো সুবহানাল্লাহ। অতঃপর আরেকটি জিকির পাঠ করিবেন। এই জিকির সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো এই জিকিরটি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই জিকিরটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির জোয়ারের মতো দান করবেন। আর যদি এই জিকির থেকে আপনি গাফেল থাকেন, তাহলে আপনার ধন সম্পদ একদিন আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করি। আর যেই ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে অচিরেই কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলার নিয়ামত কি আমরা অনেকেই জানি না। যদি জানতে পারতাম, তাহলে
এই জিকির কখনোই ছাড়তাম না। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি চক্ষু দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। শ্বাস নেওয়ার জন্য নাক দান করেছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আহার করার জন্য মুখ দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত। শরীরের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু দান করেছেন সমস্ত কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে বসবাসের জন্য একটি সুন্দর বাড়ি দান করেছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আহার করার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। এখন বুঝতেই পেরেছেন, আপনি যদি এই জিকিরটি পাঠ না করেন তাহলে আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য হলেও এই জিকিরটি বেশি বেশি পাঠ করতে হবে। আর যদি পাঠ করিতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে নিয়ামত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আমলের সময় এই জিকিরটি কমপক্ষে 100 বার পাঠ করিবেন। অতঃপর আরেকটি বিশেষ জিকির পাঠ করিবেন। এই জিকির সম্পর্কে কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো বান্দা কোনো বান্দি এই জিকিরটি পাঠ করে, এই জিকিরের আওয়াজ সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে, যার কারণে আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে থাকা একটি বিশেষ নূরের খুঁটি কাঁপতে থাকে। আল্লাহ তাআলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, ও খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই বিশেষ জিকিরটি পাঠ করেছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ তাআলা খুঁটিকে বলেন, ও খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, তার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ না আল্লাহ তাআলা খুঁটির এই দোয়া কবুল করেন ততক্ষণ পর্যন্ত খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে মা বোন পিরিয়ড অবস্থায়ও এই জিকিরটি পাঠ করবেন। এই জিকিরটি কখনোই ছাড়বেন না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার কাছে যতগুলো জিকির আছে তথা আল্লাহ তাআলা যতগুলো বাক্য সৃষ্টি করেছেন, সৃষ্টি বাক্যর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাক্য হলো এই বাক্যটি, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। এই জিকিরটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ জিকির পাঠ করিবেন, যেই জিকির পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় আপনাকে সম্মানিত করবেন। আর সেই জিকিরটি হলো আল্লাহু আকবার। এই জিকিরটিও আমলের সময় 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে, কারণ সে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব। আপনিও যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি সকলেই শুনুন, মুখস্থ করার চেষ্টা করুন, না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি যদি পারেন তাহলে 11 বার পাঠ করিবেন। যদি না পারেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে
আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। মোনাজাত শেষ করে অবশ্যই একবার দুরূদ পাঠ করতে ভুলবেন না। যে কোনো একটি দুরূদ একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বিশেষ আমলের কথা বলবো, তা হলো পবিত্র এই আশুরার রাতে অথবা যে কোনো রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন। অথবা যে কোনো দিনে আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, বিশেষ করে জুমার দিন আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের ভিতরেও যদি করতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন তথা সাথে সাথে এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।